বাজিয়েছে মা, আর সেই বাঁশির ধ্বনি শুনেছে রাধা রানী। হরিবল হরিবল। বাঁশির ধ্বনি যদি কেউ শোনে, ভগবান কৃষ্ণের বাঁশির ধ্বনি শ্রবণ করলে কেউ কি আর ঘরে থাকতে পারবে? হ্যাঁ, পারবে না। মানে কেমন জানেন তো, আমার রাধা রানী ছুটছে, গোবিন্দ দর্শনে যাবে, সখীরা সবাই যাবে গোবিন্দ দর্শনে। তা যেই না বাঁশি বেজেছে, শ্রীমতী রাধা রানী কার ঘরে থাকে মা? জটিলা কুটিলা, তাই তো? আচ্ছা, কুটিলা কাদের বলে? কুটিল মতি যা, কুট মনোভাব যা, যে আর এদিকে গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছে রাধা রানীকে দেখবে বলে। আর এদিকে হলো কি মা? সুবল সখা। সুবল সখা বলছে, কানাই তুই এক কাজ কর, যোগমায়াকে স্মরণ কর। মা যোগমায়া যোগেশ্বরী, এই যোগমায়াকে মা, যিনি কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিলেন যোগমায়া ভগবানের অন্তরঙ্গ শক্তি, যিনি বলেছিলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তিনি হচ্ছেন সেই যোগমায়া। সেই যোগমায়াকে স্মরণ করতে বললেন মরণ সখা শুভ। বলে তুই এক কাজ কর, তুই একবার যোগমায়াকে স্মরণ কর। যেই না আশ্রয় করেছে মা যোগমায়া, মা যোগমায়া বড়িমায়ের রূপ ধারণ করেছে। বৃদ্ধ বড়িমায় সেজেছে, বড়িমায় সেজে ঘোমটা দিয়েছে। বড়িমায় সেজেছে মা, কাপড় পরেছে, ঘোমটা দিয়েছে। হ্যাঁ, ঘোমটা দিয়ে এবার ভগবানকে এসে বলছে, হে প্রভু, তুমি আমাকে স্মরণ করেছো রাধারানীকে দেখবে বলে। তাই যদি রাধারানীকে দেখতে চাও তাহলে তুমি এই পথের ধারে দাঁড়াও। এই পথের মাঝখানে দাঁড়িয়ে থাকবে। কি করে না, দানি সেজে দাঁড়াবে, দানি দানি সেজে দাঁড়াবে। আর আমি রাধারানীকে যাবার থেকে নিয়ে আসবো তোমার সঙ্গে, পথের মাঝে মিলন করাবো। নিতাই গৌর হরিবল হরিবল। বলে বেশ। এবার মা যোগমায়া কি করেছে? মা যাচ্ছে রাধারানীকে নিয়ে আসবে। তা যাচ্ছে, আর কি বলছে? তোরা কেউ বিকে যাবিল। ও মা, বিকে মানে বিক্রি করা। কি বিক্রি করবে? দধি দুগ্ধ ঘৃত ঘোল। এখানে ঘোষ আছে, ঘোষ মানে গোয়ালা আছে, দুধ বিক্রি করে যারা। আছে কেউ? ওইদিকে হাত তুলে দেখান তো, যারা দুধ বিক্রি করে কেউ আছে কিনা দেখি। বাবা আছে, এই তো হাত ধরেছে, দেখুন দেখুন। আমার দুধ বিক্রি করে তো। আচ্ছা, গরু আছে বাড়িতে? আচ্ছা, ঘোল মাখন এগুলো হয় তৈরি? বাড়িতে তৈরি হয়? আচ্ছা, তাহলে চলুন আজ আমরা বৃন্দাবনে যাব, মথুরার হাটে এই ঘোল মাখন দধি দুগ্ধ বিক্রি করার জন্য। তা ডাকতে ডাকতে যাচ্ছে কে? বুড়িমা। কি বলছে? তোরা কেউ বিকে যাবিল, মানে বিক্রি করতে যাবি। ও পাড়ার গোয়ালিনীরা বুড়িমাই ডাকতে ডাকতে চললেন কোথায়? জটিলা ভবন। জটিলার বাড়িতে গিয়ে ডাকছে, জটিলে ও কুটিলে। এই কে রে? কাকে ডাকছে? জটিলা কুটিলাকে। যেই না ডেকেছে মা জটিলা কুটিলাকে, কুটিলা বলছে, এত বড় সাহস তোরা আমার নাম ধরে ডাকে? এই বৃন্দাবনে এত বড় সাহস কার আছে যে আমার এত নাম ধরে ডাকে? আমরা হলাম সতী রমণী,
আচ্ছা মায়েরা বলেন তো রাধারানীর শাশুড়ির নাম কি? কে বলতে পারবে রাধারানীর শাশুড়ির নাম কি? জানেন না? আপনার শাশুড়ির নাম জানেন তো? বলি শুনুন, রাধারানীর শাশুড়ির নাম হলো জটিলা, আর ননদিনীর নাম সবাই জানে কুটিলা। এখন যেই না ডাক দিয়েছে জটিলা কুটিলা বলে, কুটিলা রেগে গেছে। এত বড় সাহস, আমাদের নাম ধরে ডাকে, এত বড় স্পর্ধা। কুটিলা কি করেছে? দরজা খুলেছে, খুলে দেখছে বাইরে বৃদ্ধ বুড়িমাই। বুড়িমাই তুমি এসো, ভেতরে এসো। ভেতরে আসন পেতে বসতে দিয়েছে। বুড়িমাই বলছে, শোনবে জটিলা, আজ তোর বাড়িতে এলাম কেন জানিস? আজ মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। তা ভাবলাম আমি তো হাটে যাব, তোরা যদি কেউ যাস তাহলে চল, আজ মথুরার হাটে যাব আমরা, নদী দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করব। জটিলা বলছে, মা আমার তো সেই বয়স নেই, দেখছো না চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, বয়স হয়ে গেছে, আমি আর হাটে যেতে পারবো না। তা বলছে, তাহলে তোর মেয়েকে হাটে পাঠিয়ে দে, বাজারে পাঠিয়ে দে, তোর মেয়েকে বাজারে পাঠা। বলছে, মা আমার মেয়ে বাজারে যেতে পারবে না। কেন জানো? ঠিক আছে, ঠিক ঠিক ঠিক, হরিবল হরিবল। তা মা বলছে, জটিলা বলছে, বড়িমাই বলছে, দেখ জটিলে, তোর না হয় বয়স হয়ে গেছে, তুই না হয় হাটে যেতে পারবি না। আরে বাবা, তুই যেতে পারবি না তাতে কি হয়েছে? তোর এমন একটা গুণবতী মেয়ে ঘরে আছে, মেয়েকে হাটে পাঠিয়ে দে, মেয়েকে হাটে নিয়ে যা। যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে জটিলা বলছে, আমার মেয়েকে হাটে পাঠাতে পারবো না। কেন জানো মা? আমার মেয়ের স্বভাব ভালো নয়, একেবারে স্বভাব ভালো নয়। আমার মেয়ে যদি হাটে যায়, ওই সুন্দর হাটটা একেবারে ভেঙে যাবে। ঠিক কথা, মেয়ে হাটে যাবে না? না, কেন যাবে না? আমার মেয়ের স্বভাব ভালো নয়। শোনো মা, বলি তোমায়, কি বলছি জানো মা? বলছি শোনো, আমার মেয়ের কত গুণ আছে জানো? কি গুণ? আপনাদের ঘরেও তো মেয়ে আছে, একটু দেখুন কুটিলার কি কি গুণ আছে। গুণের কথাগুলো শুনুন। কি বলছে? আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, কাছাকাছি লাগাই ঘুম, মেয়ের এমন গুণ, জলে কতগুলো গুণ আছে মেয়ে। জলে আগুন লাগাতে পারে, কোনোদিন শুনেছেন? যেখানে আগুন লাগে সেখানে কি হয়? আগুন লাগলে কি করে? ফায়ার ব্রিগেড থেকে গাড়ি আসে না, জল নিয়ে আসে, এসে কি করে? জল স্প্রে করে আগুনটাকে নেভায়, তাই না? কিন্তু এখানে উল্টো গতিমা। কুটিলার গুণ কি না? সে জলে আগুন লাগাতে পারে, কাঁচা বাসে ঘুম ধরাতে পারে, লোকের সঙ্গে ঝগড়া বাঁধাতে পারে। তাহলে এত গুণ এমন মেয়ে কার ঘরে আছে বলুন তো? হরি বল। বড়িমাই বলছে, দেখ জটিলে, তোর মেয়ের কথা বলে আর লাভ নাই। তোর মেয়ের গুণ শুধু আমাকে বলতে হবে না, এই এলাকাবাসী, বৃন্দাবনবাসী সবাই জানে। কি আর করা যাবে? শোন শোন, কথায় আছে, বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। জাত ব্যবসা কখনো ছাড়তে নেই।
যারা যে ব্যবসা করে, যাদের যে জাত ব্যবসা, সেটা কখনো ছাড়তে নেই। কারণ আজ বড় লোক আছিস, কাল যদি গরিব হয়ে যাস, কে জানে কার ভাগ্যে কি আছে। আজ যে রাজা, কাল সে ভিখারি। তাই তো মা, আজকে আমি ধনী আছি, কাল গরিব হব না, তার কি মানে? আজ আপনার অর্থ আছে, কাল যে থাকবে তার কি মানে আছে? কে জানে কার হাতে কতটুকু সময় সুখ আছে। জীবন মানে সুখ আর দুই ভাই। এক জীবনে সুখ আসে, আবার বাবা দুঃখ আসে। সুখ দুঃখ দুই ভাই আমাদের প্রত্যেকের জীবনে আসবে মা। তার ভিতরে দিয়ে আমাদের গোবিন্দ ভজন করতে হবে, শ্বাসে প্রশ্বাসে তার নাম জপ করতে হবে। একবার সবাই মিলে রাধা নাম করা হোক, কেমন? চেষ্টা করুন সবাই মিলে একবার রাধা রাধা বলবেন, কেমন? জয় রাধে রাধে রাধে, হাতে তালি দিন। হ্যাঁ, রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 সবাই হাত তুলুন দেখি, প্রত্যেকে তুলুন, আমার জোরে জোরে বলবেন, উচ্চ স্বরে রাধে রাধে। হ্যাঁ, তালে তালে বলবেন, বৃন্দাবন কি, বৃন্দাবন কি, রাধে রাধে। বাহ, খুব সুন্দর। আপনারা কয়জনে? 5-6 জন আছেন, তাদের 100। বাহ, এদিকে আমার মায়ের কণ্ঠ তো খুব সুন্দর, খুব মিষ্টি কণ্ঠ। মায়ের একটা জোরে জোরে বলুন না, বৃন্দাবন কি। আমি চাই আপনারা বাবাদের কণ্ঠটা একবারে চেপে নেবেন, জোরে জোরে বলবেন। হ্যাঁ, উচ্চ স্বরে বৃন্দাবন কি। এই তো হয়েছে, আরেকটু জোরে সবাই মিলে একসঙ্গে, বৃন্দাবন কি, যমুনা মাই কি, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, कैलाशवान की, मधुबन की, निधुबन की, केशी घाट की, बंशीवान की, मोहनवन की, माधवीवन की, लौहवन की, ताम्रवन की, कमलवन की, भट्टीवन की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 हे राधे 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 बोल राधे 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 बोल बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बांके बिहारी लाल की, राधे राधे। श्रीधाम वृंदावने भगवान তিনি তো বাঁশি বাজালেন, আর এদিকে শ্রীমতী রাধা রানী মন চঞ্চল হয়ে গেছে, কখন আমার বধূর কাছে যাব।
আর এদিকে বড়িমাই দেখছি আমাকে তো রাধারানীকে নিয়ে যেতেই হবে। কি করে নিয়ে যাওয়া যায়? বলছে দেখ যেদিনে তুই না হয় পারবি না, তোর মেয়ে পারবে না, তোর ছেলেকে হাঁটে পাঠা। বলে হবে না, আমার ছেলে কিচ্ছু পারে না, একমাত্র মায়ের পূজা ছাড়া আমার ছেলের দ্বারা আর কিছু সম্ভব নয়। শুধুমাত্র মা কালী পূজা করতে পারে, কালী মায়ের পূজা করে আমার ছেলে, তার দ্বারা আর কিছু সম্ভব নয়। তাহলে কি করা যায়? সবার কথাই হলো এবার রাধার কথা বলা যায়। আমার শ্রীমতী রাধারানী কি জানে? রাধারানী হলেন গোবিন্দের ভগবানের বাম অঙ্গ থেকে সৃষ্টি। ভগবানের বাম অঙ্গ থেকে সৃষ্টি আল্লাদিনী শক্তির আসমা। রাধারানী কিন্তু কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয়নি। রাধারানীর মা কে বলুন তো? শুনে নিন, রাধারানীর মা হচ্ছে পদ্মফুল। যে পদ্মফুল আপনারা দেখতে পান, এই পদ্মফুল হচ্ছে রাধারানীর মা। একদিন যে মায়ের কাছে রাধারানী বড় হয়েছে, মাতা কৃত্তিদা, তিনি সরোবরে স্নান করতে গিয়েছিলেন। সরোবরে স্নান করতে গিয়ে সরোবরের মধ্যে একটি স্বর্ণ পদ্ম পেয়েছিলেন। সেটাকে যত্ন করে ঘরে নিয়ে এসে একটা সোনার পাত্রে রেখে দিয়েছিলেন। প্রতিদিন স্নান করে শুদ্ধ বসন করে ওই ঠাকুর ঘরে ঢুকে ওই স্বর্ণ পদ্মটা দেখতেন। তিনি ছিলেন নিঃসন্তান, সন্তান ছিল না তার। মাতা কৃত্তিদার কোনো সন্তান ছিল না। হঠাৎ একদিন তিনি দেখতে পান যে ওই পদ্ম ফুলের উপরে একটা সদ্যজাত কন্যা। একটা কন্যাকে দেখে তার মনে বড় আনন্দ হলো, সন্তানকে কোলে পেল। এদিকে কি হলো? সঙ্গে সঙ্গে বিশ্বভানু রাজা সমস্ত বৃন্দাবনে খবর দিলেন যে আমার কন্যা সন্তান হয়েছে, বিধাতা কৃপা করে আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে, সবাই আপনাদের নিমন্ত্রণ, আপনারা আসবেন, দর্শন করবেন। এখন সবাই আসছে বাবা। আর মা যশোমতী, নন্দ মহারাজ, নন্দ মহারাজের সহধর্মিণী মা যশোমতী, কৃষ্ণের মা, সে চিন্তা করছে আমাকে তো যেতে হবে, দেখতে যেতে হবে। তাই গোপাল মায়ের আঁচল ধরে টানছে যে তুমি যদি যাও আমি তোমার সঙ্গে যাব। আর মা মনে মনে চিন্তা করছে যে রাধারানী যে জন্ম হয়েছে কৃত্তিদার ঘরে, যে কন্যা, তার নাকি চোখ দুটো অন্ধ। অন্ধ কিন্তু নয়, সে কিন্তু অন্ধ নয় মা। সে যখন এসেছে তার চোখ দুটো বন্ধ ছিল। কেন ছিল? গোলকভাবে ভগবানকে বলেছিলেন রাধারানী যে আমি যাব বৃন্দাবনে, কিন্তু চোখ দুটো আমার বন্ধ থাকবে। আমি সবার আগে তোমাকে দেখব, তারপরে চোখ খুলব, না হলে আমি নয়ন মেলবো না। তাই চোখ দুটো বন্ধ ছিল। এদিকে যেই কিনা গোবিন্দ আমার মায়ের কোলে বসে এসেছে কৃত্তিদা বিশ্বভানুর ঘরে, আসার পরে মা যশোমতী আর মাতা কৃত্তিদা দুইজনে বসে বসে কথোপকথন করছে, মানে গল্প করছে, কথা বলছে। দুঃখ করছে মাতা কৃত্তিদা যে দিদি একটা সন্তান আমায় দিল বিধাতা, কিন্তু তার চোখ দুটো জন্ম অন্ধ, চোখে দেখতে পায় না, এই কেন হলো আমার? দুঃখ করছে মা। আর এদিকে দুষ্ট গোপাল মায়ের কোলে বসে আছে। সে ভাবছে আমি যত সময় না যাব রাধারানী তো চোখ খুলবে না। সে মায়ের কোলে বসে ছটফট ছটফট করছে। আর মার গলায় যে দামি গজমতি হার ছিল সেটাকে ধরে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে মা রেগে গিয়ে গোপালকে নিচে নামিয়ে দিয়েছে। আর গোপাল আমার হামাগুড়ি দিতে দিতে রাধারানী মন্দিরে প্রবেশ করেছে। গিয়ে রাধারানীর চরণ নয়ন কমলে যেই না কর কমল অর্থাৎ চোখের উপরে হাত দিয়েছে, রাধারানী নয়ন মেলেছে। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই সময় মাতা কৃত্তিদা শ্রীমতী রাধারানীর নয়ন দর্শন করে দৃষ্টি দেখে যে তার কন্যা দেখতে পাচ্ছে, এই আনন্দে
কৃত্তিদা বলেছিল যশোমতীকে, দিদি আপনার সন্তানের জন্য আমার কন্যা আজ দৃষ্টি ফিরে পেয়েছে, তাই আজ থেকে আমি আমার কন্যাকে আপনার সন্তানের চরণে সঁপে দিলাম। নিতাই গৌর হরি। তা সেই রাধারানী যে কিনা গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি, আল্লাহাদিনী শক্তি রসমা, তবে সে আয়ামের ধরনী কেন হয়েছিল মা? সাধনা করেছিলেন সুতাপা ঋষি, সুতাপা মুনি, তাই পেয়েছিলেন রাধারানীকে। কিন্তু মাতৃকালে ভালোবাসতেন আয়া। আজ যেই না বড়িমায় বলেছে, দেখো জটিলা, তোমার কন্যা বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দাও। শোনো, আমাদের যে নাতনি সম্পর্কে কিন্তু মা বড়িমায়ের সম্পর্কে রাধারানীর দিদিমা হন। বড়িমা মানে মায়ের মা, হ্যাঁ, সম্পর্কে দিদিমা হন। এখন বড়িমায় বলছে, কুটিলা, বলি শোন, তুই পারবি না, তোর ছেলে পারবে না, তোর মেয়ে পারবে না, তাহলে এক কাজ কর, আমার নাতনিটাকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। নাতনিটা কেমন আছে রে? নাতনিটা ভালো আছে তো? বাহ, তা শোন, আমার নাতনিটাকে তোর বাড়ির বৌমা করে নিয়ে এসেছি। নাতনি কাজকর্ম রান্না বান্না সব করে তো? করে। কাকে খোঁজে? কে সে? কার কথা বলছিস? কেলে ছোড়া? ও আরে ওই নিজিতা বলি, শোন, নাতনিটাকে আমার সঙ্গে হাটে পাঠা। বলি তোদের বৌমাকে আমার সঙ্গে বাজারে পাঠালে, বৌমা